মিটার এলাকায় ছোট বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। বিস্তারিত জানাতে টাঙ্গাইলের কান্দিলা এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন সড়ক সংস্কারে প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? উজ্জ্বল, আমার পেছনে যে সড়কটি দেখতেছেন, এই সড়কটি হচ্ছে গত পরশুদিন সড়ক বিভাগের পক্ষ থেকে তারা সংস্কার করে গেছে। সংস্কার করে গেলেও কিন্তু আবার সেই খানাখন্দকের সৃষ্টি হয়েছে। শুধু এই অংশ নয়, এই মহাসড়কের 40 কিলোমিটার এলাকায় এই খানাখন্দকের সৃষ্টি হয়েছে। এতে করে যারা উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল এবং ঢাকার মানুষ যারা এই মহাসড়ক ব্যবহার করে থাকেন তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমার পেছনেই আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে যেখানে মহাসড়কে গাড়ির গতি 70 থেকে 80 কিলোমিটার বেগে বা আরো বেশি থাকে, সেখানে গাড়ির গতি কিন্তু থেমে যাচ্ছে সর্বোচ্চ 10 থেকে 15 কিলোমিটার বেগে। এতে করে ঢাকায় যেখানে যেতে সময় লাগতো 1.5 থেকে সর্বোচ্চ 2 ঘন্টা, সেখানে সময় লাগছে 3 থেকে 3.5 ঘন্টা। আর এছাড়াও এই খানাখন্দকের কারণে যানবাহনের অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। কয়েকজন চালক জানিয়েছেন আমাকে যে তাদের এই চাকা যখন গর্তে বা খানাখন্দকে পড়ে যায় তখন স্টিয়ারিং এর পিন ভেঙে এই রাস্তার যে রেলিং আছে সেখানে সজোরে ধাক্কা দিয়ে অনেক হতাহতের ঘটনা ঘটছে। আর এছাড়াও এই সড়ক বিভাগের যিনি প্রকৌশলী রয়েছেন তিনি বলছেন যে এই সড়কটি 2022 সালের ডিসেম্বরে উদ্বোধন করা হয়েছিল, তবে আবার তারা এই সংস্কারের জন্য তারা কাজ হাতে নিয়েছেন। বৃষ্টি শেষ হলে তারা স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন। আর এছাড়া এই মহাসড়কের চালক ও স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলছেন যে এই মহাসড়কে শুরু থেকে ব্যাপক অনিয়মের অভিযোগ ছিল, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ ছিল। আমরা যখন গত পরশুদিন এবং আজকে আমরা এই মহাসড়ক ঘুরেছি, দেখেছি যে মহাসড়ক যেখানে সংস্কার করা হয়েছে সেই পূর্বের সামগ্রী দিয়েই কিন্তু তারা সংস্কার করছেন। এতে করে এই এখন সংস্কার করা 2 থেকে 3 ঘন্টা পর কিন্তু সেটি আবার একই অবস্থায় চলে যাচ্ছেন। বলতে গেলে সংস্কারের নয় করছে। সব মিলিয়ে এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে খানাখন্দকের সবশেষ তথ্য। উজ্জ্বল। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা